বাজার। নামটি শুনতেই চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি, উঁচু উঁচু ঢেউ এবং বাতাসের কলকাকলি। চার দেওয়ালের ভেতরে থাকা জীবনটাকে একটু আনন্দ দিতে আজকের গন্তব্য কক্সবাজারে। প্রথম থেকেই শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে, আর সঙ্গে হিসেবে ছিল উদয়ন এক্সপ্রেস। 20 মিনিট হাতে রেখেই আমরা স্টেশনে পৌঁছে যাই এবং সেখান থেকে শুকনো খাবার ও পানি নিয়ে নিই। ট্রেন আসার সাথে সাথেই আমরা ট্রেনে উঠে বসি এবং আমাদের গন্তব্য তখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে বাজে 6:30। আমরা আছি চট্টগ্রাম রেল স্টেশনে। এখান থেকে সকালে নাস্তা করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। তো সবাই আমাদের সাথে থাকুন, আজকের ট্রিপটা অনেক মজার হবে। আমরা এখন নতুন ব্রিজ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব। আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজারে। নতুন ব্রিজ থেকে মার্সার টিকিট না থাকায় পুরোবিতে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই। তবে আমার রিকমেন্ড থাকবে মার্সা দিয়ে যাওয়ার জন্য, কারণ তাদের সার্ভিস খুবই ভালো। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। আমরা উঠেছিলাম বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রামু রাবার বাগানের একটি রেস্ট হাউসে। হ্যালো এভরিওয়ান, আমরা কিছুক্ষণ আগে রামু রেস্ট হাউসে এসে পৌঁছেছি এবং এখানে আমরা দুপুরে লাঞ্চ সেরে এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সারাদিনের ক্লান্তি মাখা শরীর নিয়ে এখন আমরা কক্সবাজারের পথে। আমাদের হোটেল থেকে কক্সবাজার যেহেতু দূরে, তাই আমরা একটা অটো ভাড়া নেই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কক্সবাজারে। আমার সাথে আছে সোহান ভাই এবং ঋষি। আজকের এই ট্যুরটা সাজানো হয়েছে 2 দিন 2 রাত নিয়ে। তো আমাদের এই ট্যুরে থাকছে কলাতলি বিচ এবং সুগন্ধা বিচ। এই মুহূর্তে আছি আমি কলাতলি বিচে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব সুগন্ধা বিচে। সো আপনাদের সাথে কথা হবে এবং এখানের সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। কক্সবাজার বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র, যার আশেপাশে অসংখ্য আকর্ষণীয় স্থান রয়েছে, যেমন কলাতলি বিচ, সুগন্ধা বিচ, লাবণী পয়েন্ট, হিমচরি জলপ্রপাত, ইনানি বিচ, কুতুবদিয়া এবং মহেশখালী দ্বীপ। আমরা মোটামুটি ঘন্টাখানেক পানিতে ছিলাম। আমি বলবো যারা নতুন পানিতে নামবেন তারা এই ধরনের টিউব নিয়ে পানিতে নামবেন। আপনারা চাইলে ফুটবল নিয়েও আসতে পারেন। বিস্তৃত বালুর মাঠে ফুটবল খেলেও আনন্দ নিতে পারেন। সারাদিনের ঘোরাঘুরি শেষে একটু বিশ্রামের জন্য ছাতার নিচে এই ধরনের বেডে বিশ্রাম নিতে চাইলে গুনতে হবে ঘন্টায় 30 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে কক্সবাজারের আশেপাশের আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে।